এভরিবডি 2023 এর আমি ইন্টারনেট টেকনোলজি যে কোশ্চেন পেপারটা আছে তার গ্রুপ সি এর কোশ্চেন্স গুলো ডিসকাস করছি। দেখো এখানে 7, 8, 9, 10, 11 পাঁচটা কোশ্চেন আছে। পাঁচটা কোশ্চেন আমি খুব স্পিডে এগুলো ডিসকাস করি। তোমরা জাস্ট শুনে নাও ভালো করে, তাহলে দেখবে পরীক্ষার আগে রাতেও এই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো কোনোটাই মিস করে যাবে না। এই পেপারটা খুবই ক্রিটিক্যাল পেপার ছিল, তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এই গ্রুপ সি এর যে কোশ্চেনটা আছে, দেখো সলিউশন আসছি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কোশ্চেনটা আছে। 7 এর ফার্স্ট কোশ্চেনটা, হোয়াট আর দ্য ফাংশন অফ ডেটা লিঙ্ক লেয়ার ইন ওএসআই মডেল। ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারটা কিভাবে কাজ করে, এটা ফার্স্ট কোশ্চেন। Data link layer in OSI model is responsible for reliable and error-free data transmission or during between neighboring nodes on a network. কোথায় কি করে কাজ করে, ফার্স্ট ফ্রেম ক্রিয়েট করে ডেটা লিঙ্ক লেয়ার। তোমরা জানো এখানে মেইনলি ফ্রেমিংটা ক্রিয়েট হয়। ডিভাইড দ্য ডেটা রিসিভ ফ্রম নেটওয়ার্ক লেয়ার থেকে রিসিভ করে ইন্টু স্মলার ম্যানেজেবল ইউনিট কল ফ্রেমস। ফ্রেমস এর মধ্যে কি হয়, অ্যাড এ হেডার অ্যান্ড ট্রেলার for each frame containing control information like sender address, receiver addresses, error checking codes and synchronization of bits. তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেম তৈরি করা নেটওয়ার্ক লেয়ার থেকে নিয়ে। নাম্বার 2 কাজ কি, ফিজিক্যাল অ্যাড্রেস ক্রিয়েট করা, হ্যান্ডেল দ্য ট্রান্সলেশন অফ লজিক্যাল অ্যাড্রেস network layer address like IP address into physical address MAC addresses of the devices on the local network. Ensure data is delivered to the correct device on the same network segment. Number 3, media access control MAC, যেটা হচ্ছে providing mechanism for multiple devices on a shared network medium like Ethernet to access the medium without collision. Example include CSMA CD and token passing. And finally, error detection and correction, main কাজগুলো যেগুলো হয় include technique like checksum, CRC, parity bits to detect errors that may occur during transmission. May also implement mechanism to correct errors such as retransmission of corrupted frames. Flow control, regulate flow control data between devices to prevent receiver from being overwhelmed with data cannot process quickly. তো এখানে মেইনলি ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এরর ডিটেকশন অ্যান্ড ফ্লো কন্ট্রোল, দুটো ডিভাইসের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা স্পিড থাকলে সেটা কন্ট্রোল করে ফ্লো কন্ট্রোলের থ্রু দিয়ে। তো এটা গেল এই কোশ্চেনটার অ্যান্সার। তো এবার দেখো নেক্সট কোশ্চেনটা আসছি। তো এটা গেল প্রথম কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এসটিডিবি এন্ড এসটিডিবি এক্সপোর্ট। এটা দেখো 8 মার্কস ছিল। আর নেক্সটটা হচ্ছে এটা 3 মার্কস আছে, দুটোর মধ্যে ডিফারেন্স। এই কোশ্চেনটাতে কভার আপ করছি এবার। তো নেক্সট কোশ্চেন, এইচটিটিপিএস খুবই কমন কোশ্চেন এটা। 5টা পয়েন্ট মনে রাখো। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, দ্য হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এইচটিটিপি ইউআরএল বিগেন এইচটিটিপি দিয়ে স্টার্ট হয়, ইউআরএল স্টার্ট উইথ এইচটিটিপিএস। এইচটিটিপি পোর্ট নাম্বার 80 ইউজ করে, পোর্ট নাম্বার 443 ইউজ করে। এইচটিটিপি কনসিডার্ড টু বি আনসিকিউর and এইচটিটিপি considered here is secure. HTTP works at application layer, HTTP works at transport layer. Encryption is absent, encryption is present. HTTP does not require certificate. HTTP require SSL certificate, socket secure layer certificate. HTTP does not improve ranking, HTTPS improve ranking. HTTP is faster than HTTPS, but HTTP is slower কারণ এখানে encryption technique-টাই follow করা হয়। HTTP does not use data hashtag to secure data. HTTPS use data using sending it and return it to the original data on the receiver side. HTTP data transfer, দেখো এতগুলো ডিফারেন্স আছে, যে কোনো 5টা মনে রাখো। আমি সবকটাই বলে দিচ্ছি। HTTP data transfer is in plain text, the ciphertext secure হয়। HTTP should be avoided and HTTP should be preferred. HTTPS টা প্রেফার করা হবে। এটা ডিফারেন্সের অনেক কটা পয়েন্টস আছে অলরেডি, আর বলছি না। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনে, হোয়াট ইজ দ্য রোল অফ এফটিপি, এটা 4 মার্কস দিয়েছে। এফটিপির রোলটা কি? এফটিপি যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকল হিসেবে আমরা কাজ করি, সেটা অলরেডি একটা কোশ্চেন এমসিকিউ কোশ্চেন এসেছিল, শর্ট কোশ্চেন। এটা একটু বড় কোশ্চেন আছে, তো বেশি নাম্বার দেয়নি, তাই সেই হিসাবে লেখা হচ্ছে। FTP file transfer protocol play crucial role in transferring file between computer over network. File transfer, number 1, uploading, user allow user to send file from their local computer to remote server. Downloading, enable user to retrieve file from the remote server to local computer. File management, FTP client often provide features for managing file on the remote server, such as creating, deleting remaining files. Data exchange, facilitate
the exchange of various file types including documents, images, software and multimedia files. Website development, uploading website like HTML, CSS, image as per a web server. Software distribution, downloading software, update, installation, file sharing, transferring file between computers on a network, backup file to remote server for storage and disaster recovery. তো এতগুলো কাজ মেইনলি এখানে FTP থ্রু দিয়ে করে। ফাইল ট্রান্সফার, ফাইল ম্যানেজমেন্ট, ডেটা এক্সচেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা এটা কমপ্লিট হয়ে গেল 7টা। তো এবার 8 নাম্বার কোশ্চেন আসি। হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন PHP 4 and PHP 5? PHP 4 and PHP 5 দুটো ভার্সন, তার মধ্যে কি কি ডিফারেন্স আছে? Definitely it improve version PHP 5 টা। PHP is a server-side scripting language which is used to create dynamic web page. PHP 5 is updated version of PHP. PHP 4 is no longer developed. তো দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখো, প্রত্যেকটা ডিফারেন্স খুব ইজি ভাবে দেওয়া আছে, ওরা জাস্ট 5টা ডিফারেন্স মনে রাখো তাহলেই হবে। PHP 4 টা কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর ফিচার্সটা কি রকম আছে? কনস্ট্রাক্টর হ্যাভ সেম নেম as the class name. PHP 5 এ কনস্ট্রাক্টর নেম as underscore construct and destructor name underscore destruct. The same name but এটাতে চেঞ্জ করেছে underscore construct underscore destruct. Object passing, objected pass by value, objected pass by reference. Static method are not available. Static method are available. Abstract do not support abstract class and method, support abstract class and method. Do not have exception handling and include exception handling. So these are the 5টা পয়েন্ট আছে এখানে, খুব ইজি। কনস্ট্রাক্টর এটা নেম সেম নেম, এটা আলাদা নাম আছে। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স হয়। Static method are not available, static method available. Do not support abstract class, support abstract class. Exception handling do not have, but এটাতে exception handling এসছে। তো এটা নেক্সট কোশ্চেনটা আসছি। Is multiple inheritance supported in PHP? PHP তে কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে? দেখো নেক্সট কোশ্চেনটাতে আসছি। No, PHP does not support multiple inheritance. This concept allow a class to inherit properties and method from more than one parent class. তো মোর দেন ওয়ান প্যারেন্ট ক্লাস থেকে একটা ক্লাসে আসাটাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলে। এটা অ্যালাউ করছে না। সিঙ্গেল ইনহেরিটেন্স অ্যালাউ করে মেনলি, যেটা একটা থেকে একটা তৈরি হয়। PHP provide mechanism called threads to achieve code reusability in way that resemble multiple inheritance. এর এক্সাম্পল আছে এখানে একটা সিম্পলি, যেমন একটা থ্রেড ফ্লাইবল, পাবলিক ফাংশন ফ্লাই, I can fly, threads swimmable, public function swim, I can swim. Class bird use flyable, class fish use swimmable. মানে কি, এই বার্ডটা এই থ্রেডটা ইউজ করছে আর এই ফিশটা এই থ্রেডটাকে ইউজ করছে, দ্যাট ইজ ইনহেরিটেড হচ্ছে। আর ডাক ইউজ দুটোকে ইউজ করছে, তার মানে এটা এরার্স আসবে, কারণ মেনি ইজ টু ওয়ান হয়ে যাচ্ছে, এটা এখানে অ্যালাউ করে না। এখানে একটা প্রবলেম আছে, এই জন্য এটা অ্যালাউ করে না। কারণ এখান থেকে যে দেখো এই ফিচার্স গুলো এখানে থ্রু দিয়ে ঢুকে যাচ্ছে, দুটো ফিচার্স এটা থ্রু দিয়ে এসে যাচ্ছে, তো দুটো ফিচার্স যখন এর কাছে এসে যাচ্ছে তো এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। তো নেক্সট, অনেক সময় সেম ফিচার্স দুটোর মধ্যে থাকতে পারে, দুটো একই কপি চলে আসতে পারে, এই জন্য মাল্টিপল ইনহেরিটেন্স অ্যালাউ করেন। নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেনটা দেখো। হোয়াট আর দ্য ফাংশন দ্যাট আর টু বি ইউজ টু গেট ইমেজ প্রপার্টি সাইজ, উইথ অ্যান্ড হাইট? সাইজ, উইথ অ্যান্ড হাইটে ইমেজ প্রপার্টি কি করা হয়? We can use the following JavaScript properties to get width, height and image. Natural width and natural height. These properties gives you the original dimension of the image regardless the how display on the page. যেমন সিম্পলি এখানে দেখো টাইটেল পেজ দেওয়া আছে, এখানে মাই ইমেজ আইডি, মাই ইমেজ src image.jpg অল মাই ইমেজ। স্ক্রিপ্ট ইউজ করেছি var image document dot get element by id মাই ইমেজটাকে নিচ্ছে এখান থেকে। and with var with যেটা জাভাস্ক্রিপ্ট এখানে দিয়েছি img dot natural width, ওর যা ন্যাচারাল উইথ সেই অনুযায়ী ওটা নিয়ে নেবে। হাইটটাও সেরকম ন্যাচারাল হাইট। কনসোল ডট লগ অরিজিনাল উইথ কনসোল ডট লগ অরিজিনাল হাইট। তো এটা স্ক্রিপ্টটা বন্ধ করলে বডি আর উইথ বন্ধ করে দেবে, তো এটা ইজিলি আমরা এখানে ডিসপ্লে করাতে পারি, এটা জাভাস্ক্রিপ্টের থ্রু। নেক্সট কোশ্চেন, এটা কমপ্লিট হয়ে গেছে। হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন রিকোয়ার and require once? Require and require once a difference. Both require and requires are used to include external file within the script. বাইরে থেকে স্ক্রিপ্টে যদি এক্সটার্নাল ফাইল আনতে চাই তাহলে রিকোয়ার ওয়ান্সটা ইউজ করবো, বাট ডিফারেন্ট ইন হাউ দে হ্যান্ডেল ডুপ্লিকেট inclusion. Require include specific file unconditionally. If the file included multiple times, it will be executed multiple times, which lead to errors.
Require once, include the file only once, even if it called multiple times within the script. PHP keep track the included file and prevent duplicate executions. Require and require once. কি বলছে require is adding the ingredient every time you see it in listed, even if you are already added to it before. This could lead to much to that ingredient. Once is checking if you are already added, then it ignore the next time adding. So this is the require once. দেখো এটা কমপ্লিট হয়ে গেল, এটা 2 মার্কস, এটা জাস্ট 3 মার্কস ছিল। Difference between block level element and inline element explain with example. 8 marks দিয়েছে এটা। block level element and inline element বলতে কি বোঝো? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একটা ইউনিক কোশ্চেন, যেগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাবে কিন্তু। block level যেটা element কি, start a new line, always begin with new line and occupied full width available. Create a new block or distinct block of content, visually separating them from surrounding element. P paragraph, header, division, UL, OL, LI, form, এগুলো সব block level content. New line করে করে কাজ করে। Inline elements flow within the text, do not start with new line, only occupy necessary width. যেটা necessary width আছে সেই অনুযায়ী নেয়। Integrate with surrounding text naturally within the surrounding text. Then span, anchor tag, bold, I, strong, EM, emphasis, IMG. So do not start with new line, only occupy the necessary width. যতটুকু দরকার সেই অনুযায়ী নেবে। নিউ লাইন সবসময় দরকার হয় না। তাহলে ইনলাইন এলিমেন্টস অ্যান্ড ব্লক লেভেল, তাহলে অলওয়েজ স্টার্ট নিউ লাইন, ডু নট স্টার্ট এ নিউ লাইন, অকুপাই ফুল উইথ লাগবে, অনলি নেসেসারি উইথটা যতটুকু দেবে সেই অনুযায়ী করবে। হ্যাভ টপ অ্যান্ড বটম মার্জিন, নো টপ অ্যান্ড বটম মার্জিন, ক্রিয়েট ডিস্টিংক্ট ব্লক অফ কন্টেন্ট, ফ্লো উইদিন সারাউন্ডিং টেক্সট। সো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন ব্লক লেভেল অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখে যাও মাস্ট। নেক্সট কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য পারপাস অফ টিয়ার, টিএইচ, টিডি ইন HTML? 5 মার্কস আছে এটা। তো এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি কভার আপ করেছি। টেবিল যে ট্যাগটা আছে এটা দিয়ে টেবিল ক্রিয়েট করি। টিয়ার টেবিল রো, ডিফাইন সিঙ্গেল রো উইদিন দ্য টেবিল। টিয়ার এলিমেন্ট কন্টেন one or more table cell. TD table data represent a standard data cell within the table row, used for displaying regular data points. TH table header, যদি টেবিলে হেডার ক্রিয়েট করি তাহলে রো ওয়াইজ এটা ক্রিয়েট করতে পারি। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি এখানে প্রত্যেকটার। দেখো টিয়ার টেবিল হেডার নেম HCT, একটা রো এর আন্ডারে টিয়ার এর আন্ডারে হেডারটা দিলাম, তারপরে টিয়ার আন্ডারে ডেটা দিলাম জন ডো 30 নিউ ইয়র্ক, আবার একটা দিলাম জন স্মিথ 25 লন্ডন। এভাবে টেবিলটা রোটা ক্রিয়েট হলো। তো নেক্সট কোয়েশ্চেন আসি। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো টেবিলের হেডারটা নিয়ে বারবার এই কোয়েশ্চেনটা আসছে। হাউ ডু ইউ ক্রিয়েট হাইপারলিঙ্ক ইন HTML? কিভাবে হাইপারলিঙ্ক ক্রিয়েট করবে? হাইপারলিঙ্ক তোমরা অলরেডি জেনেছো যে এইচ রেফারেন্স দিয়ে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে করি। এইচ রেফারেন্স ইউআরএল অ্যান্ড লিঙ্ক টেক্সট দিলে হয়ে যাবে। এইচ রেফারেন্স ইউআরএল অ্যাড্রেস আর লিঙ্ক টেক্সটটা দিলে ক্লিক করলে, যেমন এখানে যারা এইচ রেফারেন্স https example.com, visit example.com টেক্সটটা ক্লিক করলে এটা পেজটা খুলে যাবে। এটা হাইপারলিঙ্ক ক্রিয়েট করা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে এটা করতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 আসছি। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট। পিএইচপি কোথায় কোথায় ইউজ হয় অ্যান্ড ভেরিয়েবল প্রেজেন্ট ইন পিএইচপি। 10 নম্বর কোয়েশ্চেনটা আসছি। Static website and dynamic website. Static website fixed content, display same content all visitor regardless the location and time interaction. HTML, CSS, JavaScript দিয়ে করা যায়, মেনলি এগুলো টেকনোলজি ইউজ করে। সিম্পল স্ট্রাকচার, ক্রিয়েট অ্যান্ড মেনটেন। সিম্পল পোর্টফোলিওস, ব্রোশিওর, লিডিং পেজেস, স্পেসিফিক প্রোডাক্ট। Dynamic website কি, changing content. Content can change based on various factors like user interaction, time, location, preferences. Like a server-side language বলা হয়, built using server-side scripting language like PHP, Python, Java, Ruby, Rails, Node.js. Database often interact with databases to store and relative data. Interactive features can include features like user login, personalized content, shopping cart, etc. Example, e-commerce site, social media platform, online forum, content management system. দুটোর মধ্যে ডিফারেন্স দিয়েছি দেখো। কন্টেন্টটা কি, ফিক্সড, এটা চেঞ্জিং। টেকনোলজি HTML, CSS, JavaScript, এটা সার্ভার সাইড ইউজ করে PHP, Python, etc. ইন্টারাকশন লিমিটেড হয় আর এটা হাইলি ইন্টারেক্টিভ, easier to maintain, more complex to maintain. Simple portfolio, brochure, e-commerce and social media and CMS. So these are the difference of static website and dynamic website.
এবার নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ পিএইচপি মোস্ট ইউজ ফর, 3 নম্বর দিয়েছে দেখো। পিএইচপি মোস্টলি কিভাবে কেন ইউজ হয়? ওয়েব ডেভেলপমেন্টে ইউজ হয়, ডাইনামিকলি ওয়েবসাইট বিল্ডিং করা হয়, যেমন কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেরকম পিএইচপি দিয়ে, ওয়ার্ডপ্রেস, ড্রুপল, জুমলা, এগুলো বিভিন্ন রকম কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বানানো হয়েছে, ই কমার্স সাইট, ব্লগিং, ইউজার ম্যানেজমেন্ট। ই কমার্স প্ল্যাটফর্ম পিএইচপি দিয়ে বেশি বানানো হয়, যেখানে ক্যাটালগ, শপিং কার্ট, অর্ডার প্রসেসিং, পেমেন্ট করতে পারি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পিএইচপি দিয়ে বানানো হয়েছে। ওয়েব ডেভেলপমেন্ট লাইক ফোরামস, উইকিস, সবই পিএইচপি দিয়ে। জেনারেলি সার্ভার সাইড না, এটার জন্য কাজে লাগে। এটা সার্ভার সাইডের জন্য, এটা মেনলি ডাইনামিক কন্টেন্ট ক্রিয়েট করে। তার সুবিধা কি? ইজি টু ইউজ হয়, ভার্সেটিলিটি, লার্জ কমিউনিটি অ্যান্ড সাপোর্ট, ক্রস প্ল্যাটফর্ম কম্পাটেবিলিটি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ভেরিয়েবল প্রেজেন্ট ইন পিএইচপি। পিএইচপি যে কি কি ধরনের ভেরিয়েবল ইউজড হয়, দেখো পিএইচপি ভেরিয়েবলস গুলো কি? ইন্টিজার ভেরিয়েবল আমরা ইউজ করি, যে কোনো নাম্বার হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্লোট দশমিক নাম্বার, ডেসিমাল পয়েন্ট, স্ট্রিং, হ্যালো ওয়ার্ল্ড, এইসব ধরনের। বুলিয়ান represent single entity, logical entity, and can only have two values, true or false. Array can hold multiple values on different data types within single variable. Arrays can be indexed or associative. Objects which represent instance of a class, which is blueprint for creating objects. Null represent variable with no value. There are $integer 10, it integer variable, float 3.14, string, hello world, boolean true. অ্যারেতে আমি বিভিন্ন ভ্যালু নিতে পারি, অ্যারে বলে অবজেক্ট তৈরি করতে পারি, আর নাল ভ্যালু দিতে পারি। দিস আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা টাইপ ইন পিএইচপি। তো লাস্ট কোয়েশ্চেন এসে যাচ্ছি, যেটা 11 নম্বর কোয়েশ্চেনটা। হোয়াট ইজ ডোমেন নেম, হোয়াট ইজ ইউআরএল, আইপিটিভি, এন্ড হাউ মেটাডেটা ওয়ার্কস, হোয়াট ইজ মেটাডেটা। এটা কোয়েশ্চেন নাম্বার 11। হোয়াট ইজ ডোমেন নেম? এটা ডোমেন নেম কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বারবার আছে। A domain name is easy to remember name corresponding to numerical IP address to the on the internet. Actually, IP address is like a actual address is website. It's long string of numbers. But domain human readable এর জন্য সুবিধা হয়েছে, যেমন google.com, এটা অ্যাকচুয়ালি google.com ডোমেন নেম, তার করসপন্ডিং আইপি অ্যাড্রেসটা সার্ভার যেখানে থাকছে সেটা আইপি অ্যাড্রেস। পারপাসটা কি? যেহেতু আমরা ইজিলি পিপলের কাছে রিমেম্বার হয়, যে নাম্বার দিয়ে মনে রাখার অসুবিধা থাকে জন্য, পোস্ট নেম, ফর এক্সাম্পল গুগল, ফেসবুক, টপ লেভেল ডোমেন .com, .org ইন্ডিকেটস করে এই ধরনের। তো ডোমেন নেম সিস্টেম ট্রান্সলেট দ্য ডোমেন নেম ইনটু কসমেটিক আইপি অ্যাড্রেস। নাম দিলাম, অ্যাড্রেসের কাছে পৌঁছে গেল, ডিএনএস এর থ্রু দিয়ে হয়। When we type domain name into the web browser, it contact DNS server to find the IP address. Your computer then connect to the server at the IP addresses to access the website. এবার নেক্সট কোশ্চেন ইউআরএল। দেখো ইউআরএল কোশ্চেনটা বারবার আসছে, বিগত বছরগুলোতে বারবার সেবারও আসবে। URL, যেটা মেনলি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, is also known as web address. It's a unique identifier for specific resource on the internet. It is like a strict address. It tell your web browsers exactly where to find information. Protocol, first of all, protocol use HTTP, FTP or HTTPS. HTTP standard web page, HTTPS also secure web page. Domain name, name of the website example.com. This is often human readable and easier to remember. এটা ইজিলি রিমেম্বার করতে পারি ডোমেন নেম দিয়ে। পাথটা দেখা যায় অনেক সময়, আমরা কোনো লোকেশন ক্লিক করে গেলে একটা পাথ পেয়ে যাই, যেমন example.com/about team, প্রোটোকল HTTPS, ডোমেন নেম এক্সাম্পল, আর পাথটা হচ্ছে about/team. URL is essential for navigating the page. They allow to access page, images, video, and other resources online. They provide a standard way for computer to locate and retrieve information from the internet. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইপিটিভিটা সম্বন্ধে একটা শর্ট নোট এসছে। আইপিটিভি বলতে কি বোঝে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আইপিটিভি, ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। ইট ইজ এ সিস্টেম ফর ডেলিভারিং টেলিভিশন কন্টেন্ট over the internet using internet protocol networks. Here the breakdown: content acquisition. IPTV provides acquired television channel and content from various sources like broadcast, content produced, and streaming services. Content delivery. The encoded content is then delivered to the subscriber over the internet connection. Content encode kora acquired content is encoded to digital format with the IP network. The encoding process compresses the voice data to that optimize the bandwidth of the system and ensure smooth transmission over the internet. So it mainly
টেলিভিশন কন্টেন্টটা ইন্টারনেটের প্রোটোকলের থ্রু দিয়ে কাজ করা হয়, যেটা বলে IPTV. Content delivery, the encoded content is then delivered to the subscriber over the internet connection. সব ব্রডকাস্ট করে লাইভ টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্ট খেলা দেখি আমরা টিভি থ্রু দিয়ে, যেটা আছে IPTV. জাস্ট মেনলি ইন্টারনেটের থ্রু দিয়ে কাজটা হয়. Unicast on demand, like content like movie, TV show, etc. Decoding and playback. Subscriber receive the content on their devices, smart TV, computer, smartphone, etc. Key features: live TV, video on demand, catch up live, pause and rewind live TV, personalization, interactive services, high definition and 4K streaming আমরা করতে পারি. Advantages: flexibility, various device, smartphone, computers, tablet সব জায়গায় দেখতে পারি. On demand content, various library of movies থাকে যখন খুশি দেখতে পারি. Features: engaging and personalized করতে পারি. High quality audio video পেতে পারি. Disadvantage: reliance on internet connection এর উপর ডিপেন্ড করছে পুরোটা. Potential for buffering, অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে গেলে বাফারিং হতে থাকে. অবশ্যই ডেফিনেটলি সাবস্ক্রিপশন কস্ট আছে, সেটা তো থাকবেই থাকবে. লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ মেটাডেটা, হাউ ডাজ ইট ওয়ার্ক? Metadata হচ্ছে data about data. It's simply information that describe your other data. Data about data. It's like about section of the book. It tells you things like author, date, but it is not the actual story. Hidden information. Metadata often exists behind the scene, invisible to the casual users. Data about data. Metadata provide crucial context for understanding using data. For example, photo metadata might include date and time it was taken, the camera used, and GPS location. This information help you to organize, search, understand the photo. দেখো কত সুন্দর ডেটার মধ্যে ডেটা. Search engine like Google heavily rely on metadata like tag, meta description, images, alt text, so many things যাতে rank করতে পারে. Metadata help us to organize and manage a large data set. You can categorize, file, tag, easily find information on the basis of criteria. Improve data quality, improve করে এটা mainly metadata through the metadata can help ensure data accuracy and consistency by providing information about data sources, data quality, and data lineage. Example of metadata: image metadata, data taken, camera used, GPS location, copyright information. Music metadata, artist, album, song, and document metadata, author, creation date, modification date, file size, keywords. Web page metadata, title, description, keyword, author, publishing date. Metadata is essential for making data more understandable, searchable, and manageable. It plays a crucial role in how we find and use and share information on the digital world. তো পুরো কোশ্চেন পেপার আমি সলভ করে দিলাম. তোমাদের পরীক্ষা ডেফিনেটলি কালকে ভালো হবে. সব কটা কোশ্চেন পেপার সলভ হয়ে গেল. তো এটা আমার চ্যানেলটা সবাই ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে এই নোটগুলো অ্যাক্সেস করতে পারে. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট. থ্যাংক ইউ.